السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله، ذلك هو الفضل الكبير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، على الله توكلت وإليه أنيب، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি, অসংখ্য অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে দরখাস্ত করা ছাড়াই, আবেদন নিবেদন ছাড়াই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ বানিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যে মহান মনিব আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান এবং হিদায়াত দান করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল আমাদেরকে দিয়েছেন। যে মহান মনিব আপনার আমার জন্য এই দুনিয়া আখিরাতের সকল নিয়ামত সৃষ্টি করেছেন। যে মহান প্রভু আপনাকে আমাকে বলার জন্য মুখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, উপলব্ধি করার জন্য অন্তর দিয়েছেন, তা সত্ত্বেও গোলামী বন্দীর জন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। সর্বোপরি যে মহান প্রভু আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের গুরুত্বপূর্ণ এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম ভাই এবং বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম আলোচনা শুরু দিই সেই দোয়াটি পাঠ করি। এই মাসে আল্লাহর নবী যে দোয়াটি বেশি করে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, শাবান মাসের যে কটা দিন বাকি আছে তুমি আমাদেরকে সেই দিবসগুলিতে বরকত দান করো, রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাও, রমজান মাসের পূর্ণ খায়ের বরকত কল্যাণ আমাদের সকলকে তুমি দান করো। সকলেই বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র রমজান মাস সামনে আসতেছে, আর মাত্র কদিন পরেই রমজান মাস আমাদের সামনে আসবে। আমাদের এখন থেকেই পরিপূর্ণভাবে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আমাদেরকে ইবাদত বন্দেগীর জন্যই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার মধ্যে সবচেয়ে যে ইবাদতের জন্য নির্দিষ্ট করতে হবে নিজেদেরকে, তা হচ্ছে কোরআন কারীমের তেলাওয়াত আমাদের বাড়িয়ে দিতে হবে। সারা বছর আমরা দুনিয়ার ব্যস্ততায় আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারিনি, কোরআন কারীম তেলাওয়াত করতে পারিনি। এখন মৌসুম এসেছে কোরআন নাজিলের, মৌসুম এসেছে কোরআন তেলাওয়াতের। এখন আমাদেরকে কোরআন কারীমের মতো গুরুত্বপূর্ণ নিয়ামত, কোরআন কারীমের তেলাওয়াত করলে আমরা কি লাভ করতে পারবো, কোরআন হাকিম পড়লে আমাদের কি হবে, এই বিষয়গুলো সামনে রেখেই কোরআন কারীমের তেলাওয়াত এখন থেকেই আমাদেরকে বাড়িয়ে দিতে হবে।
সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাকের এই কিতাব মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ বলেন এই কিতাবকে আমি দান করি, এই কিতাবের মালিক আমি তাদেরকে বানাই, এই কিতাবের মহান নিয়ামত আমি কেবল তাদেরকে দান করি। আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাবান্দিদের মধ্য থেকে আমার নির্বাচিত, আমার পছন্দনীয়, আমার মনোনীত যে সকল বান্দাবান্দি আমি এই নিয়ামত তাদেরকে দান করি। তাহলে কোরআনে কারীমের এই মহান নিয়ামত পেতে গেলে সেখানে কোনো শক্তি বলে, বাহু বলে, বংশ বলে, টাকার বলে হবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত হতে হবে। তা আল্লাহ পাক নির্বাচিত বান্দাদেরকে এই সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেন। কোরআনে কারীমকে কোরআনে হাকিমের এক আয়াতে বলা হয়েছে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর কথা, সর্বশ্রেষ্ঠ বাণী, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাযিল করেছেন। কোরআনকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দরতম কিতাব, সুন্দরতম কাহিনী, সুন্দরতম শ্রেষ্ঠতম কিতাব হিসাবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। এর কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। তার মধ্যে 1,24,000 নবীর প্রত্যেককে কিন্তু আল্লাহ পাক কিতাব দান করেন। 1,24,000 নবীর মধ্যে আবার 313 জন হচ্ছেন রাসূল। নতুন শরীয়ত তাদেরকে দেওয়া হয়, তারা রাসূল। তো আপনার এই রাসূলদের প্রত্যেককে আপনার কিতাব দেওয়া হয়। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর, তাদের মধ্য থেকে কয়েকজন মাত্র নবীকে কিতাব দিয়েছেন। মোট কিতাব সংখ্যা হচ্ছে 104টি। মোট কিতাব সংখ্যা কত? 104। 104টির মধ্যে 100 কিতাব ছোট্ট পুস্তিকা, উপদেশ গ্রন্থ, নসিহত গ্রন্থ। তাকে কোরআনে কারীমের ভাষায় সহিফা বলা হয়েছে। তাদেরকে কি বলা হয়েছে? সহিফা বলা হয়েছে। এই সহিফার মধ্যে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রথম নবী এবং রাসূল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একজনকে নবী বানিয়েছেন, যার নাম শীত আলাইহিস সালাম। আরবিতে এর বানান হচ্ছে শিন ইয়া হা, শীত আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত শীত আলাইহিস সালামকে 50টি সহিফা দান করেছেন। হযরত শীত নবীকে কতটি সহিফা দেওয়া হয়েছে? 50টি। এক হাদিসে আল্লাহ নবী বলেন, এর পরবর্তীতে এসেছেন ইদ্রিস আলাইহিস সালাম। তাওরাত কিতাবে যার নাম আখলুক এসেছেন। তাওরাতের ভাষ্যে যে নবীর নাম আখলুক এবং কোরআনে কারীমে যে নবীকে ইদ্রিস হিসেবে অভিহিত করা হয়েছে, নূহ আলাইহিস সালামের পূর্বে হযরত শীসের পরে সেই নবী ইদ্রিসকে আল্লাহ তাআলা 30টি সহিফা দান করেছেন। তাহলে শীস নবীকে 50টি, ইদ্রিস আলাইহিস সালামকে 30টি, মোট কতটি হলো? 80। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10টি সহিফা দান করেছিলেন। তাহলে 80 আর 10 90। হযরত মুসা কালিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দেওয়ার পূর্বে 10টি সহিফা দিয়েছিলেন। এই মোট কতটি হলো? 100। 100টি সহিফা 4 জন নবীকে দেওয়া হয়েছে। শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, মুসা কালিম আলাইহিস সালাম। আমার প্রিয়রা, উলামায়ে ইকরাম যারা কোরআন হাদিস সহ সমস্ত আসমানি গ্রন্থ নিয়ে গোটা জীবন কাজ করাই তাদের কাজ, পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য যাদের কাছে কোনো বিষয় না, তারা বলছেন 100 সহিফার মধ্যে মহান রব্বুল আলামিন যা কিছু বলেছেন, যে নসিহতগুলো করেছেন, যে কল্যাণকারীরা লিখেছেন, সমস্ত কথাগুলো
উম্মতের উপরে যে কিতাব দিয়েছেন, নাজিল করেছেন কোরআন কারীম, সেই কোরআন কারীমের সর্বশেষ পারা, যাকে আমরা আম পারা বলি, এই পারা শুরু হয়েছে আম হয়ে গেছে আলো দিয়ে, এই জন্য এই পারাকে আমসে বলা, আম পারা বলা হয়। এই আম পারার আবার শেষ 22টি সূরা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এখান থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত মোট 22টি সূরা আছে। ওয়াদ-দুহা থেকে নাস পর্যন্ত কয়টা সূরা? 22টি সূরা। এই 22টি সূরার মধ্যে আসমান থেকে অবতীর্ণ হওয়া 100 সাহিফার সমস্ত সার নির্যাস কথাগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সমস্ত রহমত এবং বরকতগুলো এই 22টি সূরার মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। অতএব আপনার আমার যে ছেলে বা মেয়েটি, আপনার আমার যে নাতি বা নাতনিটি মক্তবে গেল, মাদ্রাসায় গেল, যাওয়ার পরে সে ছোট্ট ছোট্ট সূরাগুলি মুখস্থ করলো। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা থেকে নিয়ে একেবারে কুল আউযু বিরাব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 22টি সূরা মুখস্থ করলো। সে কেবল তার বুকের মধ্যে কোরআনে কারীমের 22টি সূরাই কেবল ধারণ করলো না, আসমান থেকে অবতীর্ণ হওয়া আল্লাহ পাকের 100 সাহিফার সমস্ত রহমত এবং বরকতগুলোকে তার পক্ষে ধারণ করলো। এই গুরুত্বগুলো আমাদের মধ্যে আসা দরকার। ভাইরা আমার, কোরআনে কারীমের নিয়ে আমাদের কোনো গুরুত্ব নাই। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবার জন্য যে আকুতি সন্তানকে, নাতিকে, সেই আকুতি আল্লাহ পাকের কোরআন শেখাবার জন্য আমাদের মধ্যে নেই। আমাদের এই দুচোখ শুধু এই স্থূল জগৎ 50, 60, 70, 80 বছরের জগৎকে বিনির্মাণের জন্যই আপনার আমার চোখ, আপনার আমার মন কাজ করে। আসল জগৎ নির্মাণ কী করে হবে সন্তানদের, সে জগৎ নিয়ে কাজ করে না। মাত্র 22টি সূরা মুখস্থ করালে আপনার আমার সন্তানকে, আপনি আমি নিজে, আপনার আমার নাতির দিকে, তাহলে কি হয়ে যাবে? কোরআন কারীমের 22টি সূরার পাশাপাশি 100 সাহিফার বরকতগুলো আপনার আমার সন্তান লাভ করতে পারবে। আমার ভাইরা, এরপরে মহাগ্রন্থ তাওরাত তুর পাহাড়ে কাঠের মধ্যে কাষ্ঠ ফলকে লিপিবদ্ধ আকারে একসাথে ইবরানি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। কি ভাষায় নাজিল করেছেন? তাওরাত ইবরানি ভাষায়। এই ইবরানি ভাষাটা ছিল মূসা আলাইহিস সালামের তথা বনী ইসরাঈলের মাতৃভাষা। সেই ভাষায় আল্লাহ তাআলা মহাগ্রন্থ তাওরাত নাজিল করেছেন। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে এই, আল্লাহ তাআলা এই উম্মতকে যে মহাগ্রন্থ কোরআন দান করেছেন, সেই কোরআন কারীমের 15 পারার প্রথম সূরার নাম হলো সূরাত বনী ইসরাঈল, বনী ইসরাঈল সূরা। এর আরেক নাম হলো সূরাতুল ইসরা। আল্লাহ তাআলা তাওরাত কিতাবের সমস্ত বিধানগুলো, সমস্ত নাজ ও নিয়ামতগুলো, সমস্ত মৌলিক বিষয়গুলো আল্লাহ তাআলা কেবলমাত্র কোরআন কারীমের একটা সূরার মধ্যেই, আধা পারার মাত্র 31টা বেশি, 11 পৃষ্ঠা, 20 পৃষ্ঠায় এক পারা হয় কোরআন কারীমের। 11 পৃষ্ঠা ব্যাপী যে সূরা, সূরা বনী ইসরাঈল 15 পারার প্রথম সূরা, সেই সূরার মধ্যেই গোটা তাওরাতের সার কথাগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন। বিশেষ করে তাওরাত কিতাবের বিধান সম্বলিত 14 দফা বিধান আলোচনা হয়েছে এই সূরা বনী ইসরাঈলের মাত্র 15টি আয়াতের মধ্যে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এখান থেকে শুরু করে পরবর্তী আয়াত 15 নম্বর আয়াতের পরে কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা পর্যন্ত এই 15টি আয়াতের মধ্যে তাওরাত কিতাবের সার নির্যাস 14 দফা বিধান আল্লাহ পাক করে দিয়েছেন। অতএব আপনার আমার যে সন্তানটি, আপনার আমার ছেলে মেয়ের ঘরের নাতিপতি যারা সূরা বনী ইসরাঈল কোরআন কারীমের মুখস্থ করলো, কত বড় নিয়ামত পক্ষে ধারণ করলো, একটু কল্পনা করি আপনি আমি। শুধুমাত্র আপনার আমার এই সন্তানটি কোরআন কারীমের একটি সূরাই কেবল মুখস্থ করলো না, একটি সূরাই কেবল মুখস্থ করলো না, সে যেন মহাগ্রন্থ তাওরাতকে বুকের মধ্যে ধারণ করল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জবুর কিতাব দিয়েছিলেন। জবুর কিতাব ইউনানি ভাষায়, গ্রিক ভাষায় 1
একসাথে কাষ্ঠফলকে লিপিবদ্ধ আকারে নাজিল হয়েছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে অত্যন্ত সুর ছিল। এই সুর লহরী দিয়ে তিনি যখন মহাগ্রন্থ জবর তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছ, নদ নদীর মাছ, আকাশের এই পাখি, হিংস্র জানোয়ার, এমনকি পাহাড় পর্বত, আল্লাহ পাকের গোটা সৃষ্টি আল্লাহর নবী দাউদের সাথে আল্লাহ পাকের তাসবিহ করত, আল্লাহ পাকের এই কিতাবকে তেলাওয়াত করত। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অপার নিয়ামত হলো এই উম্মতের প্রতি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 24 পারায় শুরু হয়ে 26 পারায় শেষ 7টি হামিম সূরা আছে, যাকে একসাথে সাবউ হামিমাত বলা হয়। এই 7টি হামিম সূরার মধ্যে আল্লাহ তাআলা জবর কিতাবের সমস্ত বিষয়গুলো বলে দিয়েছেন। অতএব আপনার আমার যে শিশুটি, আপনার আমার যে সন্তানটি কোরআনে কারীমের 7টি হামিম সূরা মুখস্থ করলো, সে মহাগ্রন্থ জাবরকেও বুকের মধ্যে সে ধারণ করল, মহাগ্রন্থ জাবরের বরকতটাও সে নিয়ে নিল। এরপরে আমাদের নবীর পূর্ববর্তী নবী, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক 30 বছর বয়সে যাকে নবুয়ত দান করেছিলেন, সেই নবীর উপরেও একসাথে আল্লাহর নবী ঈসার বয়স যখন 30 বছর, তখন তাকে একসাথে কাষ্ঠফলকে লিপিবদ্ধ আকারে মহাগ্রন্থ ইনজিল আল্লাহ পাক সুরিয়ানি ভাষায় নাযিল করেছেন। তাওরাত ছিল ইব্রানি ভাষায়, আর ইনজিল হলো সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষায় আল্লাহ পাক নাযিল করেছেন। অপেক্ষাকৃত ইনজিলের বিধানটা কিছুটা সহজসাধ্য ছিল আমার ভাইরা। তো কোরআনে কারীমের একটি সূরাকে আল্লাহ তাআলা ইনজিল শরীফের বিকল্প বানিয়েছেন। সেই সূরার নাম হলো সূরাতুল মাঈদা। সূরাতুল মাঈদা 6ষ্ঠ পারায় শুরু হয়ে 7ম পারায় শেষ হয়েছে। পুরা ইনজিল যদি কেউ সত্যিকার আসমান থেকে নাজিল হওয়া, তো ইনজিল পাওয়া যায় না এখন, সেই ইনজিল শরীফ কেউ পাঠ করে যদি বোঝে, এরপরে সূরা মাঈদা তেলাওয়াত করবে, বুঝতে পারবে যে সেই ইনজিলের এই কথাগুলোকে সূরা মাঈদায় বলে দেওয়া হচ্ছে। অতএব এই সূরাটি আপনি আমি যে মুখস্থ করবো, আপনার আমার যে সন্তানটি মুখস্থ করবে, সে শুধুমাত্র কোরআনে কারীমের একটি সূরাই মুখস্থ করলো না, মহাগ্রন্থ ইনজিলকে সে মুখস্থ করে ফেলল। বাকিটা হলো কোরআনে কারীমের শ্রেষ্ঠত্ব, কোরআনে কারীম। তো অন্যান্য আসমানি গ্রন্থগুলো একসাথে নাজিল হয়েছে, আর কোরআনে কারীম মোট 3টি পর্যায়ে নাজিল হয়েছে। কয়টি পর্যায়ে নাজিল হয়েছে কোরআন? সকলে বলুন, কয়টি পর্যায়ে? 3টি পর্যায়ে কোরআন নাজিল হয়েছে। একটি পর্যায় হলো মহান রব্বুল আলামিন, যার জ্ঞানের পরিধি এই, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা। গোটা পৃথিবীর বৃক্ষগুলো, গাছগুলো যদি কলম হয়ে যায়, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুর, এবং এরপরে পৃথিবীর 6টি মহাসাগর এবং 66টি সাগর, নদ নদী, পৃথিবীর সমস্ত জলাশয়গুলো, পানিগুলো কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলো কলম হয়ে যায়। আল্লাহ পাকের জ্ঞানের কথাগুলো যদি গোটা সৃষ্টি কায়নাত বসে লিখতে থাকে, সমস্ত কলমগুলো খোদা হয়ে যাবে, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, এই পরিমাণ কালি আবার আমি আনবো, আবার লিখবে, আবার কলম খোদা হবে, কিন্তু আল্লাহর জ্ঞানের কথা, আল্লাহর গুণের কথাগুলো লিখে সমস্ত সৃষ্টি মিলে শেষ করতে পারবে না। সেই জ্ঞান দিয়ে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের কথা বলেছেন, পবিত্র কোরআন নাযিল করেছেন। কাজেই বিশ্ব মানবতা সেই জ্ঞানের কথাগুলো রাখা কোন নবেল নাটক করে সময় নষ্ট করতেছি আপনার? এই বিশাল জ্ঞানের মালিক যিনি, আপনার আমার জ্ঞানের কোনো দামই নাই। আটলান্টিক মহাসাগরের পারে একটা সুচ ডুবিয়ে দিয়ে, সুচটি ওঠানোর পরে সুচের মাথায় যতটুকু পানি আসবে,
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ যত মেধার চর্চা করবে, জ্ঞান শিখবে, সমস্ত মানুষের জ্ঞান সূর্যের মাঠের এই পানিটুকুর চেয়েও কম, আর মহান রব্বুল আলামিনের জ্ঞান মহাসাগরের অথবা এই জলরাশির চেয়েও বেশি। সেই জ্ঞান দিয়ে মহান রব্বুল আলামিন আরশে আজিমের মালিক, আপনার আমার পরম স্রষ্টা, তিনি কোরআন নাজিল করলেন। আল্লাহর পক্ষ থেকে কোরআন এসে গেল লাউহে মাহফুজ। এটা হলো কোরআন নাজিলের প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় হলো লাইলাতুল কদরে একই সাথে গোটা কোরআনকে লাউহে মাহফুজ থেকে সপ্ত আকাশের উপরের লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জা, এই ঘরে এই বাইতুল ইজ্জায় একসাথে কোরআন লাইলাতুল কদরে পুরো কোরআন নাজিল হয়েছে। এটা ছিল কোরআনে কারীম নাজিলের দ্বিতীয় পর্যায়। যখন এই কোরআন নিয়ে নাজিল করা হচ্ছিল, সপ্ত আকাশের প্রতিটি আকাশের ফেরেশতারা থরথর করে কেঁপে উঠছিল আর বলছিল, মাযা আনজালা রাব্বুনা, মাযা আনজালা রাব্বুনা, মাযা আনজালা রাব্বুনা। আমাদের রব, আমাদের প্রতিপালক কি নাজিল করলেন? ওটা আসমান জমিন কাঁপতেছে, কি নাজিল করলেন? লাইলাতুল কদরে পূর্ণ কোরআন লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় দ্বিতীয় পর্যায় নাজিল। এই বাইতুল ইজ্জা বাইতুল্লাহ শরীফের এত সোজা উপরে অবস্থিত, যদি কোনোদিন বাইতুল ইজ্জা ভেঙে পড়ে বাইতুল্লাহ শরীফের উপরেই পড়বে, এত সোজা। সেই বাইতুল ইজ্জা থেকে নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমের উপরে 23 বছর নবুয়তি জীবনে যেখানে যখন যতটুকু প্রয়োজন হয়েছে সেখানে তখন ততটুকু নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরের পরিপূর্ণ কোরআনকে নাজিল সমাপ্ত করেছেন। সেই হিসাবে কোরআনে কারীম হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। এখন সকলেই বলুন কোরআনে কারীম কি? সকলকেই বলতে হবে কোরআনে কারীম কি। শুধু বলতে হবে না, দিলের মধ্যে ঢোকাতে হবে। পৃথিবীর অন্য কোনো বই পুস্তকের স্থান যেন আপনার আমার দিলের মধ্যে বড় আকারে দেখা না যায়। কোরআন যে আল্লাহর বাণী, সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কথা দিলের মধ্যে ঢোকাতে হবে। রমজান মাসেও কোরআন বাদ দিয়া মুসলমান নভেল নাটক পড়ে, রমজান মাসেও কোরআন বাদ দিয়া অন্য কিছু পড়ে, কোরআন পড়ার সময় পায় না। আরেকবার বলুন কোরআনে কারীম কি? সর্বশ্রেষ্ঠ কিতাব। আপনার বাকি সমস্ত আসমানি গ্রন্থের সব কথাগুলো এই কোরআনে কারীমের মধ্যে আছে। আর তিনটি পর্যায়ে আরশে আজিমের মালিক এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ যুগে। সর্বশ্রেষ্ঠ যুগ কোনটা? পৃথিবীর মানুষের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট যুগ ছিল হলো আইয়ামে জাহিলিয়াত, বর্বর যুগ। কিন্তু বিশ্বনবী এই কোরআনের মাধ্যমে আমরা জাতি তৈরি করে রাসূল নিজেই ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আমার শতাব্দী হলো সর্বশ্রেষ্ঠ শতাব্দী। তাহলে কোরআন নাজিল হয়েছে, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ যুগে। নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মধ্যস্থতায়। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা কে? জিবরিল আলাইহিস সালাম। এক বর্ণনায় এসেছে জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর 23 বছর নবুয়তি জীবনে মোট 24,000 বার আমাদের নবীর কাছে এসেছেন। 24,000 বার। তো যাই হোক, এই কিতাব নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মধ্যস্থতায়। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা নিয়ে আসছে। জিবরিল আলাইহিস সালাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে মহাগ্রন্থ নাজিল হয়, আমি যখন নিয়ে আসি আমার হাতের তালুতে ভারী মনে হয়। অথচ জিবরিল ফেরেশতা হচ্ছেন এত বড় ফেরেশতা, পৃথিবীর সমস্ত পানিগুলো যার মাথায় ঢেলে দিলে এক ফোঁটা পানি নিচে পড়বে না। সাতবক আসমান জমিন যার কাছে একটা খাবার প্লেটের মতো, সেই ফেরেশতা যখন এই কোরআনের বাণী নিয়ে আসেন তার হাতে ভারী মনে হয়। কি মনে করেন? তাহলে নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মধ্যস্থতায়। নাজিল হয়েছে কার উপরে? কোরআন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। আল্লাহর হাবিব, আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ
তো আল্লাহর নবীর অনেক কষ্ট হচ্ছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন যে কত ভারী আমি একটু বুঝতে চাই। কিন্তু যায়েদ ইবনে সাবিত রাসূলের অন্যতম শ্রেষ্ঠ কাদিমে ওহী লেখক, তিনি তো আর কোরআনের ভারীটা বুঝবেন না। আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, এই যায়েদ ইবনে সাবিতের রানের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক রয়েছে। রাসূল বিশ্রাম নিচ্ছিলেন, এমন সময় ওহী নাযিল হলো। এবার যায়েদ টের পেলেন যে ওহীর ভার, কোরআন কারীমের ভার কতখানি। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হচ্ছিল যেন ভারী কোনো রোলার দিয়ে আমার এই রানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এমন ভারী মনে হচ্ছে। পুরা শরীর মোবারক কিন্তু আমাদের নবীর হযরত যায়েদ ইবনে হারেসার রানের উপরে ছিল না, শুধু মাথা মোবারক ছিল। তাইতে যায়েদের কাছে এরকম ভারী মনে হচ্ছে। তাহলে কোরআন নাযিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর, নাযিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য। সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? আমরা। যদিও আমাদের গুনাহের পরিধি, আমাদের অপরাধ পরিধি আসমান ছুঁয়ে গেছে। পৃথিবী অপরাধ করতে করতে, বেইনসাফ করতে করতে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে বিশ্ব। আমার ভাইরা, কিন্তু কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দেওয়ার সুবাদে আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত, মানবতার কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। আর যারা উম্মতে মুহাম্মাদের সদস্য হয়ে মানবতার অকল্যাণ সাধন করে, তারা কি উম্মতে মুহাম্মাদের সদস্য হওয়ার যোগ্য? উম্মতে মুহাম্মাদের প্রতিটি সদস্যের এমন হতে হবে যে আমার দ্বারা আল্লাহ পাকের কোনো সৃষ্টি যেন কষ্ট না পায়। সমস্ত সৃষ্টির কল্যাণ কামনাই হলো আমার দিন, আমার ধর্ম, আমার বৈশিষ্ট্য। কারণ নাযিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য। নাযিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ মাসে। কোন মাসে কোরআন নাযিল হয়েছে? রমজান মাসে। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। অতএব রমজানের সাথে কোরআনে কারীমের অত্যন্ত গভীর একটা সম্পর্ক রয়েছে। তো নাযিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ রাতে। সর্বশ্রেষ্ঠ রাত কোনটি? লাইলাতুল কদর। শবে বরাত আমরা যে গুরুত্ব দিয়ে উদযাপন করি, শবে কদরকে ওই গুরুত্ব দিয়ে উদযাপন করি না। এটা কিন্তু বিশাল একটা ভুল এই উম্মতের জন্য, এই দেশবাসীর জন্য। 1000 শবে বরাতকে এক পাল্লায় দিলে, আর এক পাল্লায় লাইলাতুল কদর দিলে লাইলাতুল কদরের পাল্লা ভারী হয়ে যাবে। যে রাত নিয়ে, যে রাতে কোরআন নাযিল হয়েছে, যে রাতের উপরে একটা সূরা আল্লাহ আলাদা নাযিল করেছেন, বছরের সর্বশ্রেষ্ঠ রাত যে রাতটি, সেই রাতের গুরুত্ব নাই, শুধু শবে বরাতেরই গুরুত্ব। হ্যাঁ, শবে বরাতের অবশ্যই গুরুত্ব আছে, তার স্থানে অবশ্যই মহিমান্বিত রাত, বিশাল রাত, গুরুত্বপূর্ণ রাত, ফজিলতের রাত। কিন্তু শবে কদরের মর্যাদা তার চেয়ে অনেক বেশি। বুঝতে হবে প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি নিয়ামতকে, প্রত্যেকটি জিনিসকে তার স্থানে জায়গা দেওয়ার নাম হলো ইনসাফ। আর একটার জায়গায় আরেকটাকে নেওয়ার নাম হলো জুলুম। আপনি বন্ধু বান্ধবদের কাছে ডেকে নিলেন, বাপ মাকে দূরে সরিয়ে দিলেন, কাছে আসলেও কাছে আসতে দেন না, এটা জুলুম। আপনার আমার জিন্দেগির সবচেয়ে কাছে রাখার যোগ্য যে ব্যক্তি দুজন, তারা হলেন মাতা পিতা। সবচেয়ে শ্রদ্ধা, সবচেয়ে ভালোবাসার পাত্র, সবচেয়ে আমার জীবনের সুযোগ সুবিধাগুলো আমার মাতা পিতাকে আমি দিয়ে রাখি। বন্ধু বান্ধবের স্তরটা অনেক পরে, এরপরে ভাই বোন আছেন, মামা চাচা ফুফু খালা আছেন, তাদের সন্তান সন্ততি আছে, তারপরে বন্ধু বান্ধবের স্তর। তবে হ্যাঁ, বন্ধু বান্ধবের মধ্য থেকে আল্লাহ পাক কাউকে এমন বন্ধু বান্ধব মানুষকে জুটিয়ে দেন, রাসূল বলেন যে কিছু মানুষ আছে তোমার মা তাদেরকে পোশাক করেনি, কিন্তু তারা তোমাদের আপন ভাইয়ের মতোই তোমাদের সাথে চলবে পৃথিবীতে। অনেক বন্ধু বান্ধব আপন ভাইয়ের চেয়েও মানব জীবনে কী করে, বেশি কল্যাণকর হয়ে দেখা দেয়। তো যাই হোক, তো কোরআনে কারীম নাযিল হয়েছে সর্বশ্রেষ্ঠ রাতে, লাইলাতুল কদরে। নাযিল
নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ দেশে। সর্বশ্রেষ্ঠ দেশ কোনটি ভাই? মক্কা মুকাররমা এবং মদিনা। মক্কা মুকাররমা হলো গোটা পৃথিবীর রাজধানী, আল্লাহর ঘর যেখানে রয়েছে। বাইতুল্লাহ শরীফের মর্যাদা এত বেশি, জমিন সৃষ্টি প্রায় 500 কোটি বছর আগে হয়েছে। সেই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযমের মালিক, তিনি তার ঘরের কাছে কেউ শ্রদ্ধা ভরে যাতে সকলে আসতে পারে, এই জন্য হারাম এরিয়া ঘোষণা করেছেন, পবিত্র এরিয়া ঘোষণা করেছেন, যেখানে আসতে গেলে দূর দরাজের মানুষদের কোনো পাহাড়ি রকমের পোশাক নিয়ে আসা চলবে না। দিনহীনভাবে এহরাম বেঁধে সাদা দুটি পোশাক পরে নিজেকে সেই এরিয়ার মধ্যে আসতে হবে। এবং যেই এরিয়ার মর্যাদা আল্লাহ পাকের কাছে এতখানি, এই গোটা এরিয়ার মধ্যে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, পৃথিবীর অন্য ভূখণ্ডে অন্য দেশে ওই 2 রাকাত নামাজ 1 লক্ষ বার পড়লে যে সওয়াব, আল্লাহ পাকের হারাম এরিয়ার মধ্যে এসে ওই 2 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব আল্লাহ পাক দান করেন। সেখানে আবার হুমকিও আছে, যেই জায়গা যত বেশি পবিত্র, যেই জায়গা যত বেশি ফজিলতপূর্ণ, সেই জায়গায় যদি কেউ অপরাধ করে, অপরাধের পরিধিও বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা হজের মধ্যে, ওয়ামান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যে ব্যক্তি আমার হারাম এরিয়ার মধ্যে এসে, আমার ঘরের চতুর্পাশের এই পবিত্র ভূমিতে এসে কোনো অন্যায় পাপাচারের কাজ করার ইচ্ছা পোষণ করবে, আমি আল্লাহ তাকে বেদনাদায়ক শাস্তি আস্বাদন করাব। পৃথিবীর অন্য এরিয়ায় অপরাধ করার পরে শাস্তির হুমকি, কিন্তু আল্লাহ পাকের হারাম এরিয়ার পবিত্রতা এত বেশি, যেখানে শুধু গুনাহের ইচ্ছা করলেই শাস্তি দেওয়া শুরু হয়ে যায়। তাহলে সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড হলো মক্কা মুকাররমা, তারপরেই সর্বশ্রেষ্ঠ ভূখণ্ড হলো মদিনা মুনাওয়ারা। সেই সর্বশ্রেষ্ঠ ভূখণ্ডে সর্বশ্রেষ্ঠ দেশে কোরআন নাজিল হয়েছে। নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ পাহাড়ে। সর্বশ্রেষ্ঠ পাহাড় হলো জাবালে নূর। জাবালে নূরে তাওরাত নাজিল হয়েছে, আর জাবালে নূরে কোরআন নাজিল হয়েছে। তাহলে শ্রেষ্ঠ পাহাড় কোনটি? জাবালে নূর হলো শ্রেষ্ঠ। জাবালে নূরের দিকে যদি আপনি তাকান মক্কা মুকাররমা গিয়ে, মনে হবে পৃথিবীর অন্য পাহাড় থেকে পাহাড়টি একটু আলাদা রকম। যার শীর্ষ দেশের দ্বারে হেরায় বিশ্বনবী নবুয়ত প্রাপ্তির পূর্বে গিয়ে ধ্যান করতেন, জপ করতেন। তাহলে নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ পাহাড়ে, নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ গুহায় গারে হিরায়, নাজিল হয়েছে কোরআন সর্বশ্রেষ্ঠ ভাষায়, আরবি ভাষায়। আল্লাহ বলেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। এখন দেখুন কোরআনে কারীমের সাথে কতগুলো সর্বশ্রেষ্ঠের বিশেষণ যোগ হল, কতগুলো। কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ যুগে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ নবীর উপরে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ মাসে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ রাতে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ দেশে, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ভাষায়, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ পাহাড় আপনার গুহায়, নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ ভাষায়। অতএব যে ব্যক্তি এই কোরআনে কারীমকে পড়বে, আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেবে। এই জন্য আল্লাহ পাক এই কোরআনকে কেবল তার বাসায় গিয়ে তো বান্দাবান্দিকে দান করেন। স্থূল দৃষ্টিতে জিনিসটা আপনার আমার কাছে অবাক লাগতেছে না? একটা এতিম ছোট্ট ছেলে এই কোরআন মুখস্থ করতেছে। আপনার আমার পৃথিবীর মানুষের দৃষ্টিতে ওই বাচ্চাদের কোনো দাম নাই, বাবা নাই, গরিব মানুষ, ও কোরআন পড়তেছে কি বুঝতে? আপনার আমার চোখের দৃষ্টি দুর্বল বলে ওই বাচ্চাদের দিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী গোটা সৃষ্টি কায়নাতের মধ্যে আল্লাহ পাক কোরআনের জন্য যাদেরকে বাছাই করছেন, তার মধ্যে ওই এতিম বাচ্চাকে রয়েছে। আল্লাহ পাকের কাছে অনেক দামি, সেই অনেক দামি বলে আল্লাহ পাক তাদেরকে দিয়েছে। এই জন্যই ভাইরা আমার আল্লাহ বলছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি এই কিতাবের মালিক,
তাদেরকে করি, তাদেরকে কিতাব দেই যারা আমার নির্বাচিত বান্দাবান্দি, ওদেরকে আমি কিতাব দাও। এই জন্য কোরআন যেহেতু সর্বশ্রেষ্ঠ কিতাব, এইরকম মহান নিয়ামত পাওয়ার পরেও কোনো কারি সাহেব, কোনো হাফেজ সাহেব যদি মনে করেন আমি কিছুই পাই নাই, যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, যারা ডাক্তার হয়েছে, যারা ইঞ্জিনিয়ার হয়েছে, যারা জ্যোতির্বিজ্ঞানী হয়েছে, যারা কম্পিউটার বিজ্ঞানী হয়েছে, যারা রোবট বিজ্ঞানী হয়েছে, পৃথিবীর অন্য জ্ঞান সাধনা যারা করেছে, আমার যে বড় কিছু ওরা পেয়েছে, আমি তেমন কিছু পাই নাই। আল্লাহ পাকের এই মহান নিয়ামত পেয়ে যদি কেউ মনে করলো আমি কিছু পাই নাই, তাহলে সে কি করলো? এই বিষয়ে নবী বলছেন, মান কারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়লো, সুম্মা রাআ আন্না আহাদান উতিয়া আফদালা মিম্মা উতিয়া, অতঃপর সে মনে করলো যে অন্যদেরকে যা দেওয়া হয়েছে সেটা আমাকে যা দেওয়া হয়েছে কোরআন তার থেকে শ্রেষ্ঠ, এটা মনে করলো। রাসূল বলেন, ফাকাদ ইসতাসগারা মা আযযামাল্লাহ, আল্লাহ পাক যে বস্তুকে মহান বানিয়েছেন, আল্লাহ পাক যে জিনিসটিকে সর্বশ্রেষ্ঠ কিতাব বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানিয়েছেন, আল্লাহ পাকের সে মহান বস্তুকে সে তুচ্ছ তাচ্ছিল্য করল। আর এক হাদিসে বিশ্বনবী বলছেন, মান লাম ইয়াতাহান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোরআন পেয়ে নিজেকে ধনী মনে না করল, নিজেকে ঐশ্বর্যশালী মনে না করলো, নিজেকে বিত্ত বৈভবের মালিক মনে না করলো, রাসূল বলেন ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত হিসাবে বিবেচিত নয়, সে আমার উম্মতের সদস্য হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোরআনের মতো নিয়ামত পেয়ে সে মনে করলো যে আমি ছোট জিনিস পেয়েছি। আমার ভাইয়েরা, পৃথিবীর কোনো কিতাব এত বেশি পাঠ করা হয় না পৃথিবীতে যেই পরিমাণ কোরআন কারীমকে পাঠ করা হয়। কোরআন কারীম উযু সহ মানুষ পাঠ করে, উযু ছাড়াও পাঠ করে, দিনেও পাঠ করে, রাতেও পাঠ করে, ছোটও পাঠ করে, বড়ও পাঠ করে। যে কোরআনকে বুঝে না, আপনার যাদের ভাষাটাও কোরআনের ভাষা, আরবি ভাষা দিক থেকে লেখা হয়, তাদের ভাষাও সেদিক থেকে লেখা হয় না, সেরকম ভাষাভাষী 8 বছরের একটা বাচ্চা একটা কথাকেই বলতে পারে না ভালো করে, সে হাফেজে কোরআন হয়ে গিয়েছে। এটা একমাত্র কোরআনের মুজিজা। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের হাফেজ খুঁজে পাওয়া যাবে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কোরআন হাকিমকে উযু সহ যে ব্যক্তি নামাজের মধ্যে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কোরআন কারীমের এক একটি অক্ষরের বিনিময়ে তাকে 100 নেকি দান করবে। নফল নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে কি করলো? কোরআন কারীমের অক্ষর পড়লো, এক একটি অক্ষরের বিনিময়ে 100 নেকি আল্লাহ পাক দেবেন। নফল নামাজ বসে পড়া যায়, হ্যাঁ, ফরজ নামাজ যদি অসুস্থ থাকে বসে পড়া যায়। আমার ভাইরা, আজকে যারা চেয়ারে বসছেন, চেয়ারে কেউ আছেন নাকি? ইসলামিক ফাউন্ডেশন থেকে চেয়ারে নামাজের বিরুদ্ধে ফতোয়া দিছে। অনেকেই ভাবছে মনে হয় চেয়ারগুলো সব বাহিরে সরাই দেওয়া হচ্ছে। আমার ভাইরা, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সেই ফতোয়ার সাথে দ্বিমত পোষণ করেছেন এবং আল্লাহ তাআলা দ্বীনকে এত সহজ বানিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দ্বীনের মধ্যে আল্লাহ পাক কোনো কষ্ট রাখেননি, দ্বীনের মধ্যে কোনো সমস্যা রাখেননি। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে বসে পড়বে, বসে পড়তে না পারলে সে কাত হয়ে শুয়ে পড়বে। আমার মেয়েরা ইশারা ইঙ্গিতে পড়ারও সুযোগ আছে। এবং বর্তমান যুগে ওপেন হার্ট সার্জারির রোগীর সংখ্যা বিশাল, হার্টের রোগীর সংখ্যা অনেক বেশি এবং বর্তমান যুগের মানুষেরা শারীরিক কষ্ট কম করে, যার কারণে অনেকের পা হাঁটু এই পরিমাণ ভারী হয়ে যায়, অনেকে নিচে বসে নামাজ পড়তে পারে না। এই জন্য বাধ্য হয়ে কিছু ভাইদের, কিছু মা বোনদেরও কি করতে হয়, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। এই জন্য ইসলামিক ফাউন্ডেশনের যে ফতোয়া দেওয়া হয়েছিল না জায়েজের, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তার ফলকে ফতোয়া দিয়ে বলেছেন যে না, এই ফতোয়া পুনর্বিবেচনার দাবি রাখে, সেই ফতোয়া সহি নয়। যদি কেউ নিচে বসে নামাজ ঠিক করতে না পারেন, চেয়ারে বসে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আমার ভাইয়েরা, তো যদি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়ে এক একটা অক্ষরের বিনিময় 100 নেকি, যদি বসে পড়ে তাহলে এক একটা অক্ষরের বিনিময়ে 50টি নেকি নামাজের মধ্যে। উযু সহ নামাজের বাহিরে কেউ কোরআন তেলাওয়াত করলো, এক একটা অক্ষরের বিনিময়ে 25টি নেকি। উযু ছাড়াই রাস্তাঘাটে চলতেছে, এমনি কোরআন মুখস্থ তেলাওয়াত করতেছে, সেখানেও আল্লাহ এক একটা অক্ষরের বিনিময়ে
বাড়িয়ে দেওয়া হয়, তা 70 দিয়ে 100 দিলে কত হবে? 7,000। তাহলে এক একটা অক্ষরের বিনিময় 7,000 নেকি রমজান মাসে। তাহলে বোঝা গেল রমজান মাসে বেশি বেশি আমাদের নামাজ পড়তে হবে, নফল নামাজ, আর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে এক একটা অক্ষরের বিনিময় 7,000 করে নেকি আমাদের নিতে হবে। ঠিক এই কাজটি যদি আপনি রমজান মাসে করেন, বাইতুল্লাহ শরীফে গিয়ে, হারাম এরিয়ায় গিয়ে, এই 7,000কে 1 লক্ষ দিয়ে গুণ করা হবে। কি ভাই, 7,000কে 1 লক্ষ দিয়ে গুণ করলে কত হবে? হারাম শরীফ মানে হলো ওই যে আপনার রাষ্ট্রের যে হেরেম শরীফ, সেটা ভিন্ন কথা। বাইতুল্লাহ শরীফ মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা, এই বাইতুল্লাহ শরীফ মক্কা মুকাররমাকে হারাম শরীফ বলা হয়, আর মদিনা মুনাওয়ারাকেও আমাদের নবী হারাম ঘোষণা করেছেন, সেখানে একটা হারাম এরিয়া রয়েছে। যাই হোক, এই এরিয়ার মধ্যে এসে যদি আপনি কি করেন, ওই 2 রাকাত নামাজ পড়েন, এক একটা অক্ষরের বিনিময় 1 লক্ষকে যদি 7,000 দিয়ে গুণ করা হয় কত হবে? এই পরিমাণ নেকি আপনার এক একটা অক্ষরের বিনিময়। এই কোরআনে কারীম তেলাওয়াত না করে যদি অন্য কোনো কাজ কেউ করে, তাহলে নির্ঘাত সে বোকামি করছে, এটাই বুঝতে হবে। এখন প্রশ্ন হলো যে আমাদের সকলেই, অনেকেই আমরা সন্তানকে কোরআন পড়াতে চাই না, অথচ আপনার আমার সন্তানকে যদি হাফেজে কোরআন পড়াতে পারি, কোরআন শেখাতে পারি, আপনাকে আমাকে আল্লাহ পাক পুরস্কার কি দিবেন? রাসূল বলেন পুরস্কার, 2টি পুরস্কার দান করবেন সন্তানকে কোরআন পড়ালে। কত পুরস্কার? 2টি। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা সেই মাতা পিতাকে, বাপ মাকে, যার সন্তানকে কোরআন শিখিয়েছিল, কোরআনের হাফেজ বানিয়েছিল, কোরআনের বড় মাপের কারি বানিয়েছিল, ওই মাতা পিতাকে আল্লাহ তাআলা 1 সেট পোশাক পরতে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ায় এই পোশাকের কোনো নমুনা নাই, এত উন্নতের কোনো পোশাক নাই। আর এক হাদিসে রাসূল বলেন, লা ইয়াকুমু লাহু দুনিয়া, গোটা পৃথিবী বিক্রি করলে সেই 1 সেট পোশাকের মূল্য হবে। 1 সেট পোশাকের এত মূল্য। এই পোশাক পেয়ে তারা পোশাক ধরবে আর বলবে, বিবা কুসিনা হাদা, এত মহামূল্যবান, এত সুন্দর, এত চমৎকার, এত মনোমুগ্ধকর পোশাক আমাদেরকে কেন দেওয়া হয়েছে? তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, বিআখদি ওয়ালাদিকুম আল কুরআন, তোমাদের সন্তান কোরআন পড়েছিল, এই জন্য তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আর এক বর্ণনা রয়েছে, আল্লাহ পাক এমন একটি রাজমুকুট আপনার কোরআন সন্তানদেরকে যারা শিখিয়েছিল তাদের মাতা পিতাকে পড়তে দিবেন, যে রাজমুকুটের মধ্যে অসংখ্য হীরক, অসংখ্য মণিমুক্তা খচিত থাকবে, সেগুলো এত মহামূল্যবান হবে, সূর্যের কিরণ, আলোকমালা পৃথিবীতে যেমন ঠিকরে পড়ে, তার যে ফোকাস, তার যে আলো, মোদির আলোগুলো, দৌহু আহসানু মিন দাউইশ শামস, তার আলোক ছটা সূর্যের আলোক ছটার দিয়েও বেশি সুন্দর হবে। এরকম রাজমুকুট, এরকম পোশাক দেওয়া হবে যারা সন্তানকে, ছেলে মেয়েকে কোরআন শেখাবে। রাসূল বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, যেই কোরআন সন্তানকে শেখাবার কারণে মাতা পিতা এত বড় নিয়ামত পাবে হে আমাদের ময়দানে, তোমাদের কি ধারণা হে আমার উম্মতেরা? যে নিজে কোরআন পড়লো, আল্লাহ পাক তাকে কত বড় নিয়ামত দান করবে। এই জন্য হাফেজে কোরআনের অসংখ্য মুজিজা রয়েছে, অসংখ্য কারামত রয়েছে, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক হাফেজদেরকে দেন, অসংখ্য ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত হলো যে আমাদের নবী নিজেই হাফেজে কোরআন ছিলেন। রমজান মাসে প্রতি বছর জিবরিল ফেরেশতা রাসূলকে শোনাতেন কোরআন, রাসূল জিবরিলকে শোনাতেন, দাওয়াত করতেন তাকে। 1 নম্বর হাফেজে কোরআনের ফজিলত হলো বিশ্ব নবী যেমন হাফেজে কোরআন ছিলেন, সেও কি হয়ে যাবে? রাসূলের এই সুন্নাতটা আদায় হবে যে সেও হাফেজে কোরআন চাইছে। 2 নম্বর হলো সত্যিকার বাবুল হাফেজে কোরআন যদি কেউ হতে পারে, ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। হাফেজকে আল্লাহ পাক জাহান্নামে পোড়াবেন। এক হাদিসে নবী বলেন, মুসনাদে আহমদের হাদিস, লাউ জুইলাল কুরআন ফি ইহাবিন, কোরআনে কারীমকে যদি একটা চামড়ার মধ্যে ঢুকিয়ে সুম্মা উলকিয়া ফিন নার, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, মাহতারা, কোরআনে কারীম পড়বে না, চামড়াটাও পড়বে না। হাদিসের ব্যাখ্যাকাররা বলেন, এর মধ্য দিয়ে বিশ্বনবী আসলে বলতে চেয়েছেন যে হাফেজে কোরআন চামড়ার শরীর তাদের, কিন্তু কোরআনকে কষ্ট করে মুখে ধারণ করলো, কোরআন অনুযায়ী আমল করলো, ওই শরীরটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে রেহাই দিয়েছেন। 3 নম্বর হলো
কিয়ামতের দিন এই কোরআন হাফেজের পক্ষে সুপারিশ করবে। রাসূল বলেন, ইকরাউল কোরআন, হে আমার উম্মত, বেশি করে কোরআন পড়ো তোমরা। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ কিয়ামতের দিন কোরআন যারা পড়েছিল তাদের পক্ষে কোরআন সুপারিশকারী। আর অভিজ্ঞতা হলো এই যে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে হাফেজে কোরআন। 4 নম্বর হলো যে কোরআনে কারীমের যে পরিমাণ আয়াত বেহেশতের ওই তালা আছে, এই জন্য হাফেজে কোরআন সর্বোচ্চ তালায় অবস্থান করবে। ময়দানে মাহশরে বলা হবে কোরআনওয়ালাকে, কোরআনওয়ালা মানে কি শুধু মুখস্থ করছিল না, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনে কোরআন অনুযায়ী আমল করেছে, সে অনুযায়ী কাজ করেছে, কোরআনের পক্ষেই সারা জীবন তার শ্রম ছিল। এই কোরআনওয়ালাকে কিয়ামতের দিন বলা হবে ইকরা, হে হাফেজে কোরআন, হে কোরআনওয়ালা, তুমি কোরআন পড়ো। ওয়ারকা, তুমি আরোহণ করতে থাকো। ওয়ারাতিল, ধীরে ধীরে, থেমে থেমে, তার দিলের সাথে কোরআন পড়ো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা, তোমার স্থান যেখানে কোরআন পড়তে পড়তে তুমি শেষ করবে, সেই পর্যন্ত গিয়ে তোমার মর্যাদা হবে সেই কয়তলা বিল্ডিংয়ে তুমি উঠতে পারবে। পঞ্চম হাফেজে কোরআনের মর্যাদা হলো এই যে হাফেজে কোরআনকে সম্মান করা, এটাকে আল্লাহকেই সম্মান করা। রাসূল বলেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা, নিশ্চয়ই আল্লাহকে সম্মান দেওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে ইকরামুদিস সাইবাতিল মুসলিম, বয়োবৃদ্ধ মুসলমানকে সম্মান করা, ওয়া হামিলিল কোরআন, এবং কোরআনের বাহক, কোরআনের হাফেজকে সম্মান দেওয়া। যে কোরআনের ব্যাপারে বাড়াবাড়ি করেনি, কোরআনের ব্যাপারে কোনো অবজ্ঞা করেনি, কোরআনকে নিয়েই জীবন ধারণ করেছে, এমন হাফেজকে সম্মান প্রদর্শন করা আর বয়োবৃদ্ধ কোনো মুসলমানকে সম্মান করা, এটা মূলত আল্লাহকেই সম্মান করা। তাহলে কোরআনওয়ালাকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহ তাআলাকে সম্মান। আমার ভাইরা, পৃথিবীতে আল্লাহর ওলি কারা, আহলুল্লাহ কারা? রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের আহল, আল্লাহ পাকের বড় আপন, আল্লাহর ওলি কিছু মানুষ আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? রাসূল বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআনওয়ালা যারা আছে, যাদেরকে দেখলে কোরআনের কথা মনে হয়, যারা হাফেজে কোরআন, কারিয়ে কোরআন, তারাই হলো আল্লাহওয়ালা এবং তারাই হলো আল্লাহ পাকের খাস বান্দাবান্দি। তাহলে এই হাদিসের মধ্যে আপনার হাফেজে কোরআনদেরকে আল্লাহ পাকের খাস এবং আল্লাহর ওলি হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এক হাদিসে রাসূল বলছেন, যারা কোরআন মুখস্থ করবে তারা যেন নবুয়তের সমস্ত নিয়ামতগুলো তার পক্ষের মধ্যে ধারণ করবে। পার্থক্য হলো এই যে আন্নাহু ইল্লা আন্নাহু লা ইউহা ইলাইহি, নবীর কাছে ওহী আসে আর হাফেজের কাছে ওহী আসে না, এতটুকু পার্থক্য। আর পুরা নবুয়তের ইলমগুলোকে সে বুকের মধ্যে ধারণ করে। আমার ভাইরা, হাফেজে কোরআনের মর্যাদা সর্বোচ্চ হবে, জান্নাতে নবীদের পরেই সবচেয়ে মর্যাদা হবে। এবং যারা নেক আমল লেখে বান্দাদের, সেই ফেরেশতারা যে সর্বোচ্চ জান্নাতে থাকবে, হাফেজে কোরআনরা সেই জান্নাতেই থাকার সুযোগ পাবে। হাদিসে পাকে ইরশাদ হয়েছে। আমার ভাইরা, আখিরাতের পূর্বে দুনিয়াতেই হাফেজদের মর্যাদাকে আল্লাহ পাক উচ্চকিত করেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ আখারিন, এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক বহু কওমকে আল্লাহ পাক উচ্চকিত করেন, উচ্চ মর্যাদা দান করেন। ওয়া ইয়াদউ আখারিন, এবং এই কোরআনে কারীমকে অবজ্ঞা করার কারণে এই বহু মানুষকে আল্লাহ পাক নিম্নমুখী করে দেন। ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? নামাজ। এই নামাজের ইমামতি করার সবচেয়ে যোগ্যতম ব্যক্তি কে পৃথিবীর মধ্যে? রাসূল বলেন, ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, কোন জাতির ইমামতি করবে হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআনকে সবচেয়ে বেশি করে পড়তে জানে, সুন্দর করে পড়তে জানে। তাহলে কোরআনের ব্যাপারেও সবচেয়ে ভালো পড়তে জানে যারা, তারাই কি করবে? সর্বশ্রেষ্ঠ ইবাদত, দ্বীনের স্তম্ভ নামাজ, সেই নামাজের ইমামতি করারও সবচেয়ে বেশি যোগ্য হলো হাফেজে কোরআন। আমার ভাইরা, পৃথিবীতে আপনার একমাত্র যাদের সাথে ঈর্ষা করা বৈধ তারা হলো হাফেজে কোরআন। ঈর্ষা আর হিংসার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে।
হিংসা মানে হলো যার বিরুদ্ধে হিংসা পোষণ করছি তার নিয়ামত ধ্বংস হয়ে যাবে এই কামনা করা। আর ঈর্ষা মানে হলো যে আমিও ওই নিয়ামত যদি পেতাম আমিও এইভাবে কাজ করতাম। এই জন্য রাসূল বলেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুটি ব্যাপারেই কেবল, দুই ব্যক্তির ব্যাপারেই কেবল ঈর্ষান্বিত হওয়া যেতে পারে। রজুলুন, সেই দুই ব্যক্তির মধ্যে হতে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি আতাহুল্লাহুল কিতাবা, যাকে আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআন দিয়েছেন, ফাহুয়া ইয়াকুমু বিহি আনাআল লাইলি ওয়া আতরাফান নাহার, যে দিন রাত শুধুমাত্র এই কোরআনকে নিয়েই পড়ে থাকে। এই ঈর্ষান্বিত হওয়া, হায় রে এই কোরআনের নিয়ামত আমি পেলে আমিও তার মতো সারাদিন রাত কি করতাম, কোরআন নিয়ে পড়াশোনা করতাম, খবর নিয়ে গবেষণা করতাম, কোরআনের উপরে আমল করতাম। আমার মেয়েরা, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠের দাবি সবাই করে, কিন্তু সর্বশ্রেষ্ঠের সার্টিফিকেট দেবেন আল্লাহ, সর্বশ্রেষ্ঠের সার্টিফিকেট দেবেন তার পক্ষ থেকে তার দূত, তার নবী, তার পয়গম্বর। সেই পয়গম্বর যিনি নিজের পক্ষ থেকে একটা কথাও বলেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী হিসাবে যা আসে সেটাকেই তিনি বলেন। সেই নবী ঘোষণা করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে দুটা সৃষ্টি কায়নাতের মধ্যে আল্লাহ পাক কোরআন যে পড়ে এবং কোরআন যে পড়ায়, কোরআন যে শিক্ষা গ্রহণ করে, কোরআন যে শিক্ষা গ্রহণ করায়, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মানুষ বলে হাদিসে পাকে ঘোষণা করা হয়েছে। আমার ভাইরা, হাফেজে কোরআনটা যেহেতু কোরআন সবচেয়ে বেশি তেলাওয়াত করার সুযোগ পান, এই জন্য সবচেয়ে বড় নেকির পাহাড় নিয়ে আমাদের ময়দানে হাফেজে কোরআনরা উঠবেন। এবং 14 নম্বর কোরআন হিফজ করার ফজিলত হচ্ছে মানুষের কলবটা অনেক সময় মরে যায়। জীবন্ত কলবের জন্য, মানুষের এই মেধাশক্তির নূর সৃষ্টি হওয়ার জন্য যে জিনিসটি দরকার, সেই জিনিসটি হলো কোরআনকে পড়া, কোরআনকে মুখস্থ করা। হযরতে কাতাদা ইবনে আব্বাসের ছাত্র, তিনি বলেন ই'মারু বিহি কুলুবাকুম, তোমরা কোরআন দিয়ে তোমাদের অন্তরকে আবাদ করো। ওয়াকরাউ বিহি বুয়ুতাকুম, তোমাদের ঘরকে আলোকিত করো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমরা নিয়মিতভাবে আমাদের ঘরে, হয় আমি, না হলে আপনার আমার স্ত্রী, না হলে আপনার আমার সন্তান সন্ততি, কেউ না কেউ যেন কোরআনে কারীম তেলাওয়াত করে। সর্বদাই ঘরকে কোরআনের তেলাওয়াত দিয়ে আলোকিত করে রাখার জন্য পরামর্শ দিয়েছেন হযরত কাতাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিয়ম ছিল, তিনি তার ঘরে এমন অবস্থা করেছিলেন যে আবু হুরায়রা কোরআন তেলাওয়াত করতেন, ঘুমানোর আগে তার মাকে বলতেন, মা এখন তুমি কোরআন তেলাওয়াত করো, আমি একটু ঘুমাই। এবং তার মা আবার আবু হুরায়রার স্ত্রীকে ডেকে দিত যে তুমি ওঠো, কোরআন তেলাওয়াত করো, আমি ঘুমাবো। 24 ঘন্টা আবু হুরায়রার ঘরে কোরআন তেলাওয়াত চলতে থাকে। আর এখন কি মুসলমানের ঘর থেকে ফজরের পরে কোরআন তেলাওয়াতের শব্দটা পাওয়া যায়? যেই গরমের মৌসুম, এই রাত্রে ঘুম হয় না, সব রাত থেকে ঘুম। ফজরের নামাজে মুসল্লি মাত্র 2 টাকা। ফজরের মুসল্লিরাই হলো অরিজিনাল মুসল্লি। আমার ভাইরা, গরমকালে কি ফজরের নামাজ মাপ নাকি? বেশি গরম পড়লে কি ফজরের নামাজ মাপ? কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর চেয়ে অনেক বেশি গরম। এই জন্য খবরদার, উম্মাদের জন্য ফজরের নামাজ কাজা না হয়ে যায়। ফজরের নামাজে ওঠার যাদের হুমকি রয়েছে, ঝুঁকি রয়েছে, তারা এই রাত্রে দেরি করে ঘুমোতে যাব না। আর এখন তো কাউকে ডেকে দেওয়া লাগে না, সবার হাতেই মোবাইল আছে, মোবাইলে তো ডাকতে পারে, মাইকের আওয়াজ আদানের শুনতে পাওয়া যায়। তারপরেও গাফলাতের ঘুম, আপনার আমার যদি ঘুম আসে আর নামাজ পড়লাম না, এর চেয়ে দুঃখজনক কিছুই হতে পারে। আমার মেয়েরা, কোরআনে হাকিমের অসংখ্য হাদিস, অসংখ্য ফজিলাত, আয়াত এবং হাদিসে পরিপূর্ণ। সে আলোচনা করতে গেলে কয়েকটি জুমা প্রয়োজন, কয়েকটি রাত প্রয়োজন। শুধুমাত্র চম্বিক কয়েকটি কথাই আপনাদের সামনে পেশ করলাম। এই জন্যই জুমার এই খুতবায় যে আপনি আমি যেন কোরআনের মর্যাদা বোঝার চেষ্টা করি। আপনার আমার কথা বলতে মনে যায়, অন্য মানুষের সাথে কথা না বলে আপনার আমার মহান মুরাব্বি, মহান প্রভু আল্লাহর সাথে কথা বলি। আর কোরআনে কারীমের তেলাওয়াত মানেই হলো আল্লাহর সাথে কথা বলা। এটা শুধু আমার কথা না, এটা ওলামা ইকরাম বলেছেন যে যে ব্যক্তি চায় যে সে আল্লাহর সাথে কথা বলবে, সেজন্য কোরআনে কারীম তেলাওয়াত। আল্লাহর সাথে কোরআন তেলাওয়াত করা মানেই হলো মহান রব্বুল আলামিনের সাথে কথা বলা। তাই আসুন, আপনি আমি ইবাদত বন্দেগীর এই মৌসুমে আপনার আমার অপরিহার্য আমল করে রেখে এখন থেকে রমজান মাসে কয়েক খতম কোরআন ইনশাআল্লাহ আমি তেলাওয়াত করব। তবে হঠাৎ করেই শুরু করতে পারবো না, যে কটা দিন এখন শাবান মাসের বাকি আছে।
আমি বেশি বেশি নফল ইবাদতের পাশাপাশি আমি কোরআন তেলাওয়াতের যদি ত্রুটি থাকে কোনো ওলামা ইকরামের কাছে বসে সে ত্রুটি সারি এবং বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করতে থাকি, যাতে করে রমজান মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করতে থাকবে, তার অনুশীলন হয়ে যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, কোরআন যে সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ পাকের বাণী, সেই কোরআনের মর্ম গভীরভাবে উপলব্ধি করে এই কোরআনকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ভালোবেসে কোরআনকে তেলাওয়াত করার তৌফিক আপনাকে আমাকে আল্লাহ পাক দান করুন। সকলেই বলুন আমিন। আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র বাল বাচ্চা সকলকেই মহান নিয়ামত কোরআনে কারীমের প্রতি যত্নশীল হওয়ার, কোরআনকে বেশি করে তেলাওয়াত করার, কোরআনকে শিক্ষা গ্রহণ করার তৌফিক, কোরআনের উপরে আমল করার তৌফিক আল্লাহ পাক গোটা পৃথিবীর মানবতাকে মুসলমানদেরকে দান করুন। সকলে